সত্য, ত্রেতা, দাপর, কলি। এই কলিতে 3 পদ অধর্ম, 1 পদ ধর্ম। শাস্ত্রে প্রমাণ করছেন এই পৃথিবী একটা গাভী মাতা স্বরূপ দাঁড়িয়ে। তো একটা গাভীর কয়টা পাবো? 60টা। তো যেদিন দাপর লীলা শেষ, কলির আগমন যেদিন ঘটবে, তো রাজা পরীক্ষিত রাজ্য পরিচালনার জন্য যাচ্ছে, গিয়ে দেখে একটা গাভী একটা পায়ের উপর দাঁড়িয়ে, একটা পায়ের উপর গাভীটা দাঁড়িয়ে আছে। আর যে পায়ের উপর দাঁড়িয়ে আছে, ওই পাটা ভেঙে দেওয়ার জন্য কতগুলো সৈন্য এসে, সেনা এসে ওই পায়ের মধ্যে আঘাত করছে। কেমন দুর্বলের উপর সবলের অত্যাচার একটা প্রবাদে বলে না? না, সবলের উপর দুর্বলের অত্যাচার বলে। যিনি দুর্বল তাদের উপর অত্যাচার বেশি। তো এই গাভীর একটা পা, ওই একটা পা ভেঙে ফেলার জন্য সবাই উঠে লেগে গেছে, কিন্তু ওই পাটা ভাঙতে পারছে না। যখন ভাঙতে পারছে না, পরীক্ষিত দূর থেকে লক্ষ্য করলেন যে যেখানে আমি অর্জুন বংশধর দাঁড়িয়ে, আমার রাজ্যে কি করে অধর্ম প্রবেশ করে একটা গাভী একটা পায়ের উপর দাঁড়িয়ে এই পা ভেঙে দেওয়ার জন্য কতজন লেগে গেছে। তৎক্ষণাৎ ছুটে গেছে। যখন দাঁড়িয়ে গেছে, বলছে, মা তুমি যে একটা পায়ে দাঁড়িয়ে, তোমার 3টা পা কোথায় গেছে? এই পা 3টা কি ভেঙে গেছে? বলেছে, না বাবা, আমি এই যুগ নয় সত্য যুগ ধরে আছি। সত্য যুগে আমার একটা পদ চলে গেল, ত্রেতা যুগে আমার আর একটা পদ চলে গেল, দাপর যুগে আমার আর একটা পদ চলে গেছে। এক একটা করে যুগ চলে যায়, আর আমার একটা করে পথ চলে যায়, একটা করে পা চলে যায়। কিন্তু মা, তুমি এক পায়ে কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? বলেছে, পৃথিবী যতদিন থাকবে, পৃথিবীটা যতদিন দাঁড়িয়ে থাকবে, আমি ততদিন এই এক পায়ের উপর ভর করে থাকবো। ব্রহ্মাণ্ডে এমন কারো শক্তি নাই আমার এই পাটা ভেঙে দিতে পারে।